আল্লাহ শুধু একজন। খলিল মানে হলো আল্লাহর বন্ধু, আল্লাহর দোস্ত। বানিয়াড়ার মানুষেরা আমাদের বন্ধু হয়, আপনার বন্ধু হয়, এটা ব্যাপার আলাদা। আর আল্লাহ বলছেন ইব্রাহিম নবী আমি আল্লাহ আমার বন্ধু। জোরে বলে, আরো জোরে হবে না সুবহানাল্লাহ। আমার বন্ধু আপনার বন্ধু আলাদা, এটা আল্লাহ স্বয়ং বলছে ইব্রাহিম নবী হলো আমার বন্ধু। আল্লাহ ডাকতেন আমার বন্ধু, জোরে বললেন না সুবহানাল্লাহ। আচ্ছা চারটিখানি ব্যাপার, এটা কোন ছোট ব্যাপার? আল্লাহ বলবে আমার বন্ধু তুমি। কত তার কপাল ভালো, কত তিনি আল্লাহর হয়েছিলেন, তবে আল্লাহ তিনাকে বন্ধু বলেছেন। আমার ভাইরা, যুবকেরা, নওজোয়ানেরা, ইব্রাহিম নবী কত পরীক্ষা হয়েছে, তথাপি আল্লাহর উপরে ভরসা করে গিয়েছেন। ইব্রাহিম নবী আমার ভাইরা কলেমার দাওয়াত দিচ্ছেন, কিন্তু কেউ কলেমার দাওয়াত অ্যাকসেপ্ট করছে না, কেউ নিচ্ছে না। এমনকি ইব্রাহিম নবীর ঘরের মানুষ, ওনার আব্বা, কেউ ওনার দাওয়াত কবুল করছে না। হযরত ইব্রাহিম নবীর কথা বাদশা নমরুদের কানে গিয়ে পৌঁছে গেল, যে বাদশা নমরুদ আমাদের দেশে একটা ছেলে বেরিয়েছে, তার নাম হলো ইব্রাহিম আলাইহিস সালাম। সে আমাদের ধর্ম মানে না, অন্য ধর্মের প্রচার শুরু করে। বাদশা চিন্তা করলো সর্বনাশ, এ তো আমার গদি উল্টে দেবে, মাথা খারাপ হয়ে গেল। সোজা ইব্রাহিম নবীকে রাজ দরবারে হাজির করা। তারা সব অগ্নি পূজক ছিল। কি পূজা? তারা আগুনকে দেবতা মানত। তারা আগুন জ্বালিয়ে তারা সব আগুনে পূজা করত। যা কিছু মান্যত আগুনকে বলতো তুমি আমায় ভালো করে দাও, আগুনকে বলতো রোগ সারিয়ে দাও। বলেন নাউজুবিল্লাহ, জোরে বলতে পারছেন না? ইব্রাহিম নবী বলে যে এটা আবার ধর্ম, তো সত্য কথা প্রচার, সত্য ধর্মের আমি প্রচার করছি। নমরুদ বলল তুমি আমাদের ধর্ম মানো না, অন্য ধর্মের প্রচার করছো গো, তুমি কি জানো আমি তোমায় কি করতে পারি? ইব্রাহিম নবী বলল আমার আল্লাহ ছাড়া আমার কেউ কিছু ক্ষতি করতে পারবে না। নমরুদ বলল তোমার আল্লাহর কি পাওয়ার যেটা আমার নেই? বলেন নাউজুবিল্লাহ। শয়তান কত বড় কথা বলছে, তোমার আল্লাহর যা ক্ষমতা আমারও তাই ক্ষমতা। বলেন নাউজুবিল্লাহ। ইব্রাহিম নবী যখন এ কথা বলল, বলল বাদশা নমরুদ ছোট মুখে বড় কথা মানাই না, আমার আল্লাহর সঙ্গে তোমার তুলনা করা যাবে না। নমরুদ 350 বছরের রাজা, নিজেকে এত অহংকারী মনে করেছিল। বলল তোমার কি যেমন তার শয়তানি বুদ্ধি কি করলো জানেন? ওর রাজ দরবারে যে লোকটার মৃত্যুদণ্ড ছিল, তাকে ডেকে বলল তোমাকে আজাদ করে দিলাম। আর একটা ভালো লোককে ডেকে বলল তোমাকে মৃত্যুদণ্ড দিয়ে দিলাম। ও ইব্রাহিম, তোমার আল্লাহ মৃতকে জীবিত করতে পারে, আর জীবিতকে মৃত করতে পারে, আমিও করেছি। শুনছেন আমার কথা? কত বড় ইবলিস চিন্তা করে। আচ্ছা এটা হলো, ও যেমন শয়তান তার তেমন বুদ্ধি। নমরুদ বলল এই কথা যখনই বলল, ইব্রাহিম নবী বলল হলো না, তোমার যদি ক্ষমতা থাকে আকাশ চেঞ্জ করে আবহাওয়া চেঞ্জ করে দেখাও, পানি, রোদ, অন্ধকার, আলো, সূর্য, দিন রাত করে চেঞ্জ করে দেখা পারে? আমাদের শুধু বৈজ্ঞানিকরা বলছে পানি হবে, পানি তো রোজই হবে শুনছি, রোজ বলছে হবে, আর লেগেও যাচ্ছে মাঝে মাঝে। এটাই আল্লাহর পরীক্ষা। কালকে কিন্তু খবরে বলেছিল দক্ষিণ 24 পরগনায়, উত্তর 24 পরগনায় খুব পানি হবে বলেছিল না? এ কথা বলে না। আজকে হয়েছে না হয়নি? তাহলে হয়েছে তো, তাহলে কি বৈজ্ঞানিকের কথাই হয়েছে নাকি? এটাই হলো পরীক্ষা। এখনকারের তো মানুষ আল্লাহ চেয়ে নাউজুবিল্লাহ ওদের ঘরে বিশ্বাস করে ফেলছে। কথা ঠিক না ভুল? হ্যাঁ, অনেকজন কাজের ছুটি নিয়ে নিচ্ছে, বলে উনি পানি। মুরব্বিয়ানগণেরা, মুসলমানের ছেলেরা, নমরুদ যখন এ কথা যখনই শুনলো মাথা গরম করে ফেললো। রাজ দরবারে বসে এলান করে দিল কে কোথায় আছো?
ইব্রাহিমকে আমার সামনে পুড়িয়ে মেরে দাও, বিরাট আগুন জ্বালিয়ে দাও, ইব্রাহিমকে আমার সামনে আগুনে পুড়িয়ে মেরে দাও। চারিদিকে যখন বাদশা খবর দিয়ে দিল, ইতিহাসের ভিতরে পাওয়া যায় 1 মাইল এলাকা মিলিয়ে আগুন জ্বালানো হয়েছিল। কত মাইল? 1 মাইল। আকাশের ওপর দিয়ে এত আগুন জ্বালানো হয়েছে, পাখি উড়ে যেতে পারছে না। পাখি যাওয়ার সেদিকেও ইচ্ছা করে, ঝলসে পড়ে নিচই ছাই হয়ে যাচ্ছে, এত আগুনের তাপ। 1 মাইল এলাকা নিয়ে আগুন জ্বালানো হয়েছিল। অত আগুন জ্বালানো হয়েছে, কে ইব্রাহিম নবীকে ছুঁড়ে ফেলবে? কে ফেলবে? বুদ্ধি দিয়া হলো, চড়ক গাছ বলে একটা গাছ আছে, সিস্টেমে ইব্রাহিম নবীকে ফেলা হবে। কিন্তু চড়ক গাছটা ইব্রাহিম নবীকে ফেলা হবে, চড়ক গাছ কিন্তু কেউ হিলাতে পারছে না। কি ব্যাপার? তামাম নমরুদের সৈন্য লেগে আছে, চড়ক গাছ হিলাতে পারছে না। একটা সাদা দাড়িওয়ালা লোক এসে নমরুদকে বলে, নমরুদ, তোর তামাম দেশের লোক যদি ওই চড়ক গাছ হিলাবার চেষ্টা করে, হিলাতে পারবে না, কারণ ওই চড়ক গাছ আল্লাহর ফেরেশতারা ধরে আছে। জোরে বলে, আরো জোরে হবে না? বলে উপায় তাহলে কি হবে? সাদা দাড়িওয়ালা বলে, উপায় আমার কাছে আছে। বলে তুমি কে? বলে আমি আদম নবীকে জান্নাত থেকে তাড়িয়েছি। কে? জোরে বলেন, কে? বলে তুমি কে? বলে আমাকে চিনুনি? আমি সেই আদম নবীকে তাড়ানো লোক, শয়তান। বললো ভাই বলো কি উপায় আছে? বললো এক কাজ করো, ইব্রাহিম নবীকে উলঙ্গ করে দাও, গান বাজনা বাজাও, উলঙ্গ হয়ে জেনা করাও। মেয়ে ছেলে জেনা করবে, ফেরেশতা এমন একটা জাত, উলঙ্গ মানুষ থাকলে ফেরেশতা থাকে না। এই শুনছেন আমার কথা? যেখানে খারাপ নোংরা কাজ হয় সেখানে ফেরেশতারা কথা বলে না, থাকে না। ওই জন্য সৌদি আরবের বাচ্চাদের ঘরেও কোনোদিন ওরা উলঙ্গ রাখে না। সৌদি আরবের 1 দিনের বাচ্চারও শরীর সব সময় ওর মায়েরা খেয়াল রাখে, ঢেকে রাখে। আমাদের দেশে তো 10-12 বছরের ছেলেগুলো ন্যাংটো হয়ে পুকুরে লাইছে। এই গরমে কথা ঠিক বলছি না ভুল বলছি? প্যান্ট খুলে, আগে একটু কমে গেছে, তা আছে তো নাকি? আগে খুব ছিল, ন্যাংটো হয়ে শুধু পুকুরে লাই, 4-5 করে লাইছে, শুধু প্যান্টটাকে খুলে দিয়ে লাফ মারলো পুকুরে। আগে ছিল না? ছিল না, এখনো আছে অনেক অনেক জায়গায়। ও নবী উম্মতিরা, আমার ইব্রাহিমকে যে উলঙ্গ করবে, রাজ দরবার থেকে তাকে বড় পুরস্কার দেওয়া হবে। আজল বলল আমি জবাই করব। আজল মানে হলো নিজের বাপ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের। ও নবী উম্মতিরা, ও মুসলমানের ছেলেরা, আজল বলল, আমার ভাই জানেরা, যুবকেরা, নওজোয়ানেরা, আজল বলল আমি উলঙ্গ করব। ইব্রাহিম নবীর কাছে পায়জামার দড়িতে টান দেবে, পায়জামার ফিতে খুলে যাবে। যখনই পায়জামার দড়িতে হাত দিয়েছে, আল্লাহ বলে জিবরাইল যাও, আমার বন্ধু যেন বেউজ্জতি না হয়ে যায়, জান্নাত থেকে পোশাকখানা নিয়ে চলে যাও। যখনই আজল পায়জামার দড়িতে হাত দিয়ে যখনই ফেতেতে টান দিয়েছে, আল্লাহর ফেরেশতা জিবরাইল আল্লাহ জান্নাতি পোশাক দিয়া ইব্রাহিম নবীকে ঘিরে ধরেছে। জোরে বলে, আরো জোরে হবে না? গান বাজনা হচ্ছে, ওপেন ছেলে মেয়েদের নিয়ে জেনা হচ্ছে। এবারে ফেরেশতারা চলে সালাম, আর কিছু করা যাবে না, আপনাকে এবার ওই আগুনে পুড়িয়ে মেরে দেওয়া হবে। কোন সাহায্যের প্রয়োজন আছে নাকি? ইব্রাহিম নবী শুধু বলল, ভাই জিবরাইল, আমি এমন একজন মালিকের গোলাম, আমার মালিক অন্ধ নয়, সবই দেখতে পান, সবই জানেন, সবই বোঝেন, আমার কারো সাহায্যের প্রয়োজন লাগবে না।
আমার আল্লাহ যদি মনে করে ইব্রাহিম আগুনে পুড়ে মরে যাবে, কেউ আমাকে সাহায্য করে বাঁচাতে পারবে না। আর আমার আল্লাহ যদি মনে করে ইব্রাহিমের একটা পশমও পুড়বে না, আমাকে কেউ পোড়াতে পারবে না। জোরে বলে, আরো জোরে হবে না সুবহানাল্লাহ। ভরসা কার উপরে? আরো চিল্লে বলে, আমাদের ভরসা থাকবে। ওরম আগুন জ্বললে ভরসা? নমরুদ কি আব্বা বলে ফেলবে? ঠিক বলছি না ভুল বলছি? আমরা মানুষের উপরে ভরসা করি না আল্লাহর উপরে? হ্যাঁ, বন্ধনটা এসেছিল বলে ভাগ্যিস ঘরটা ঢালাই দিতে পারলাম না। এই যে কি সর্বনাশ হতো। কাদের ভাষা? কাফেরদের ভাষা না মুসলমানদের ভাষা? কথা বলছে না দেখছি তো। না, বলছে কারা? কাফেররা বলছে না মুসলমানরা বলছে যে ভাগ্যিস বন্ধনটা এসেছিল, নাই এই যাত্রায় মরে যেত। বন্ধনটা না এলে আমার ঘরটা ছাদ ঢালাই হতো। বলে না বলে নে, যদি বলে নে আমি আর জীবনে ওয়াজ করবো নি। একজন উঠে দাঁড়িয়ে বলবে হুজুর আপনি মিথ্যে কথা বলছেন, এমন কথা কেউ বলেনি আমাদের গ্রামে। ভুল আর কে শুনছে? ক্ষতিকারক আপনি 100-র ভিতরে 10টা 5টা ঘর খালি আছে। কটা ঘর? তাও নেই। কি অবস্থা, আল্লাহ মাফ করে। সুদ বেড়ে গেল। ইস, ও নবী উম্মতিরা, আমার ভাইজানেরা, ইব্রাহিম নবী ভরসা কার উপরে করেছেন? জোরে বলেন। আল্লাহর উপরে ভরসা করেছেন। ইব্রাহিম নবীকে যখনই ভরসা করেছে, আল্লাহর হুকুম আগুনে ফেলা হয়েছে। আল্লাহর উপরে ভরসা করেছেন বলে আল্লাহ পাক ওই আগুনে যে জায়গায় ইব্রাহিম নবী পড়েছে, ইব্রাহিম নবী পড়ার সাথে সাথে আল্লাহ ফুলের বাগান করে দিয়েছে। জোরে বলে। নমরুদ চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে পড়ল দৃশ্যখানা দেখে। সর্বনাশ, এতদিন ধরে আগুন জ্বালানো হলো, 40 দিন ধরে কিছু কম বেশি আগুন জ্বালানো হয়েছে ইব্রাহিম নবীকে মারার জন্যে। নমরুদ চিল্লে বলে, আগুন তোকে 40 দিন ধরে জ্বালালাম, তুই ইব্রাহিম নবীর কাছে হেরে গেলি, তুই ঠান্ডা হয়ে গেলি, ইব্রাহিমের কাছে ক্ষমতা দেখাতে পারলি না। আগুনের জাবান আল্লাহ মানুষের মতো করে দিল। আগুন বলল, ইব্রাহিম নমরুদ দিদিকে আয়, ক্ষমতা আমার আছে কি না আছে তুই এসে একবার দেখ, বুঝিয়ে দেবো ও ক্ষমতা আছে কি না। হবে না সুবহানাল্লাহ। আপনাদের অসুবিধে লাগছে? ছেড়ে দেবো? এই ওয়েদারে ঘুমোলে ভালো হয়নি। আর ঘোড়ার ডিম বিরিয়ানিটাও হয়নি। ছেলেরা শুধু বলছে, ভাইগুলো আমার কমিটি ভাইরা শুধু বলছে, ভাইজান এই পানিতে বিরিয়ানিটাই হয়নি।